আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলতেছিলাম। অনেকেই দেখি মিডিয়াতে এসে বা ইউটিউব চ্যানেলে এসে অনেক ধরনের কথা বলে। তো আসলেই আমার একটু মন চাইলো আমি একটু কথা প্রকাশ করি, আমার মনের ভাবগুলো প্রকাশ করি। তো এই প্রথম আমি একটা ভিডিও আপলোড করার জন্য সিদ্ধান্ত নিলাম। তো ভিডিওটা আপলোড দেওয়ার আগে আপনারা শুনতেছেন আমি রাস্তার পাশে, আমার কোনো ইটি নাই। তো এখানে একটা যাচ্ছিল, এখন আমরা শুনতেছেন জামাত ইসলামের আর কি প্রচারণা চলতেছে। সেখানে গান গেয়ে ভোট চাইতেছে, ও আমার দাদি গো, ও আমার নানি গো, জামাত ইসলামে ভোট চাই, বা এবারে নির্বাচন জামাত ইসলাম, যেগুলো আগে গত ইয়ের মধ্যে মাইকিং করে অন্যান্য ইয়েরা সবসময় চাইতো, তো গান বলে বলে। তো এখন জামাত ইসলামের কাছে প্রশ্ন, আপনারা যে সমস্ত দিন শুরু করছেন, তো এটা তো গানের মধ্যে হয়ে গেল, তাই না? তো গান বলে যদি আপনারা প্রচারণা শুরু করেন, এটা কি হারাম হয় না? আমার তো মনে হয় এটা তো কীভাবে জানি না আমি। যাই হোক, বাদ যাক। এই যে আবার আসতেছে, ঠিক আছে। এটা আমি বুঝতে পারলাম না। এখন আমার কথা হচ্ছে, যাই হোক, যেভাবে যে প্রচারণা করতে পারে করুক। জামাত ইসলাম চাইছে তারা গান গেয়ে প্রচারিত করবে, তাদেরই করুক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি স্বাগতম জানাই আহলে সুন্নাতুল জামাতকে। তারা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তো আমার একটা তাদের কাছে প্রত্যাশা ছিল এটাই, বা আশা করি, যেহেতু তারা 12,000 দরবার বলতেছে, একসাথে তার মানে একত্র হয়েছে, ঐক্য জোট হয়েছে। তো এই ক্ষেত্রে তারা যদি দয়া করে একটা প্রতীকের মধ্যে নির্বাচন করে, তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। এবং আমার বিশ্বাস আহলে সুন্নাতুল জামাত অবশ্যই জয় হবে। কিসের জন্য হবে? কারণ আহলে সুন্নাতুল জামাত আপনার রূপ দেখানো দল না। তারা অনেক কি বলে, আপনার কষ্টের একটা কষ্ট করে উঠে আসছে, সবার অবহেলিত। কিন্তু তাদের ছাড়া বাংলাদেশ অচল। সকল লোক তাদের ভোট নিয়ে এনে বিগত সময়ে জয়যুক্ত হয়েছে, কিন্তু তারা আসলে এরকমভাবে সংসদ যেতে চায়নি। তো আমার একান্ত ইচ্ছা তারা সংসদে যাক এবং সংসদে যাক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।